আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত যে মুআজিজা, কত যে বৈশিষ্ট্য। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সকল মুআজিজা দান করেছেন, অন্য কোন নবীকে এত মুআজিজা দান করা হয় নাই। যেমন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করা হয়েছে, যেমন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাক্কুস সদর দান করা হয়েছে, যেমন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহিবুল মিরাজ দান করা হয়েছে, যেমন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহিবুস শাফাআ দান করা হয়েছে। হুকা সুবহানাল্লাহ। কত যে মুআজিজা, কত যে বৈশিষ্ট্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আসুন এখন আমরা সবাই মিলে দুরূদ শরীফ পড়ি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জুড়ে একসাথে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মিরাজ জান আল্লাহর হাবিব নূর কামলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মেরাজ জান খুদার হাবিব নূর কামলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। সিদরাতুল মুনতাহা সারি রফরফে হইলেন সোয়ারি, সিদরাতুল মুনতাহা সারি রফরফে হইলেন সোয়ারি। পেশে পেশে জিবরিল আমিন আগে কামলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। মারহাবা মারহাবা দানি বয়বাত আজ রুহানি, মারহাবা মারহাবা দানি বয়বাত আজ রুহানি। পেশে পেশে জিবরিল আমিন আগে কামলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। মেরাজ জান খুদার হাবিব নূর কামলি ওয়ালা, মেরাজ জান আল্লাহর হাবিব নূর কামলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। সিদরাতুল মুনতাহা সারি রফরফে হইলেন সোয়ারি, সিদরাতুল মুনতাহা সারি রফরফে হইলেন সোয়ারি। পেশে পেশে জিবরিল আমিন আগে কামলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজ জান খুদার হাবিব নূর কামলি ওয়ালা
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা জোরে সুরে বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় মুসলমান ভাইরা, আসুন এখন আমরা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভিজিট করলেন, কি সফর করলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদ ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কি ভিজিট করালেন, কি সফর করালেন, কি দেখালেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত মদখোর, জিনাখোর, সুদখোর, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, এতিমদের সম্পদ আত্মসাৎকারী, এই সব কিছু হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? ভিজিট করালেন। এমনকি স্বামীর অবাধ্য স্ত্রী, আমাদের মাঝে কিছু মহিলারা আছেন, স্বামীর কথা শুনেন না, স্বামীকে কষ্ট দেন, স্বামীকে জুলুম করেন, স্বামীকে মানসিক চাপ দেন, স্বামীর অনুসরণ করেন না, স্বামীর অনুকরণ করেন না। পর্দানিশী মা বোনদেরকে বলছি, মেহেরবানি করে লক্ষ্য করুন। যদিও করলা হজম করতে, যদিও করলা যদি তিতা হয় আর যদি হজম করতে পারেন, অবশ্যই আপনাদের শরীরের রোগ প্রতিরোধ উপশম হয়ে যায়। তদ্রূপ স্বামীর করলার মতো তিতাযুক্ত যদি আপনারা কথা শুনেন, মানতে পারেন, ধৈর্য ধরতে পারেন, অনুসরণ করতে পারেন, অনুকরণ করতে পারেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার প্রতিদান হচ্ছে জান্নাত। হোক্কা সুবহানাল্লাহ। তার প্রতিদান কি? জান্নাত। পুরুষদেরকেও বলছি, ঘরের পরিবারকে ভালোবাসুন, মহিলাদেরকে ভালোবাসুন, তাদের কথা শুনুন, তাদেরকে নিয়ে সমঝোতার মাধ্যমে পরামর্শ করে পরিবার পরিচালনা করুন, তাদের লুক আফটার করবেন। এই সমস্ত যদি আপনারা মহিলাদেরকে আপনারা সাজেশন দিয়ে সুন্দর করে চালান, অবশ্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবারের মধ্যে রহমত নাজিল করবেন। ওকা সুবহানাল্লাহ। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? মসজিদে হারাম থেকে মসজিদে আকসার ভিতরে কি করলেন? এই সব কিছু ভিজিট করলেন, দেখলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করালেন। ওকা সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জায়গায় নিয়ে গেলেন, এমন জায়গায় নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোয়া পরে করব, তুমি বলো এই জায়গার নাম কি, কোথায় নিয়ে আসছো আমাকে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন পর আপনি মক্কা হিজরত করে এই জায়গায় আসবেন। এই জায়গাটির নাম হচ্ছে ইয়াসরিব। এই জায়গার নাম কি? ইয়াসরিব, মদিনা।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, প্রার্থনা করলেন, মুনাজাত করলেন। মুনাজাত শেষ করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জায়গায় নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দোয়া করব, কিন্তু তুমি বলো এটা কোন জায়গা? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তুর পাহাড়। কোন পাহাড়? তুর পাহাড়। তুর পাহাড়ে আগুন জ্বলে, মূসার উপর মেঘের বন, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহু আল্লাহ, জুড়ে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু জুড়ে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু